বড় স্ট্রাকচার গেট করেছে আর আমরা পুজোটা দেখা করতে পারবো। তো বাগনান জন্মাষ্টমী উৎসবে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। তো তোমরাও এসো এখানে। আর এইটা হচ্ছে লাইব্রেরি মোড়। আমরা এখন লাইব্রেরি মোড়ের একদম মেন গেটের সামনে দাঁড়িয়ে আছি। তোমাদেরকে এখন আমরা বাগনান জন্মাষ্টমীর যে মেন অনুষ্ঠান আর শ্রীকৃষ্ণের যে মেন মণ্ডপ সেটা দেখাবো। তো প্রথমেই বলে থাকি যে বাঁদিকে কিন্তু একটা বজরাঙ্গলির মন্দির আছে, সেখানে পুজো প্রায় শেষের দিকে, এখন সন্ধ্যা আরতি হচ্ছে, তো তারপরেই মন্দির বন্ধ করে দেয়া হবে। তো এই হচ্ছে আমাদের বাগনানের বজরাঙ্গলির একটা ছোট্ট মন্দির। তো বজরাঙ্গলির ঠিক পাশেই এরকম শিবের একটা স্ট্রাকচার করা হয়েছে, লাইটিং শিব। তো এরও এখনও প্রস্তুতি চলছে। তো যেহেতু জন্মাষ্টমী, তাই এখানকার ছেলেপিলেরা কিন্তু একটুও খামতি রাখতে চাইছে না। আর বাগনানের সবথেকে বড় উৎসব হচ্ছে এই জন্মাষ্টমী। তো চলো তোমাদেরকে মেন গেটটা থেকে এখন ভেতরে আর কি কি আছে তো সেগুলো দেখায়। তো রাস্তার দুই ধারেই কিন্তু এরকম লাইটের গেট করা হয়েছে, লাইটের স্ট্রাকচার করা হয়েছে, বিভিন্ন রকমের লাইটের ডিজাইন আছে। তো এগুলো দেখতে দেখতে তুমি মাঝখানে রাস্তা দিয়ে গাদিয়ারার দিকে যে রাস্তা সেই দিকে যাবে, মানে ব্রিজের দিকে। তো এখানে একদম বোর্ডে লেখাই আছে গাদিয়ারা, দেখতেই পাচ্ছ। তো সোজা তোমরা চলে গেলেই কিন্তু সেই মণ্ডপটা পেয়ে যাবে। তো রাস্তাটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে, যেহেতু একটু বৃষ্টি পড়ছে আর জন্মাষ্টমীর সন্ধে, তো কিছু কিছু ভিড়ও আছে, আবার একটু ফাঁকা ফাঁকাও আছে, সবাই সবার বাড়িতে পুজো নিয়ে ব্যস্ত। আর এই যে দেখতে পাচ্ছ যে মেলা বসে গেছে, জন্মাষ্টমীর যে মেলা, গোপালের ড্রেস, গোপালের বসার আসন, ঘাগরা, সব কিছু নিয়ে এখানে বসা হয়েছে মেলাতে। মেলায় যা যা পাওয়া যায়, খেলনা, সবের দোকান এখানে বসেছে। তো চলো তোমাদেরকে দেখাই। রাস্তাটাকে দেখো কত সুন্দর করে সাজানো হয়েছে, এ মাথা থেকে ও মাথা। আর সব থেকে বড় কথা হচ্ছে মেলা মানেই হচ্ছে জিলিপি আর খেলনার দোকান, আর তার সাথে তো ফুচকা রয়েছে। আর বৃষ্টিতে গরম গরম জিলিপি খেতে কারই না ভালো লাগে। তো জন্মাষ্টমীর মেন ভোগই হচ্ছে শ্রীকৃষ্ণের তালের বড়া, নাড়ু, মিষ্টি, জিলিপি, এই সমস্ত। তো সেই জন্য যতটা পেরেছে মানুষ এখানে মেলা নিয়ে বসেছে। আর এরকম রাস্তার দুধারে ফুচকা স্টল, ঘুগনি স্টল, আরও বিভিন্ন রকমের স্টল বসেছে। তো আজকে যেহেতু জন্মাষ্টমী, আমরা বাড়িতে পুজো সেরে তারপর বেরিয়ে পড়েছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ একদম রাস্তার ধারে ধারে এরকম স্ট্রাকচার করা হয়েছে। আর এই শিবটা তখন প্রস্তুতি চলছিল, তো কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার এটাকে আমরা গিয়ে কমপ্লিট করি তোলার জন্য। তো শিবটা ছিল এরকম। তো তার পাশে কিন্তু ছোটোখাটো একটা মেলাও বসেছে, ছোট মাঠ মতন রয়েছে যেহেতু। আর এখানে প্রচুর মেয়েদের কানের, গলার হার, এমনকি মেয়ে কেন, ছেলেদেরও অনেক কিছুই আছে। সানগ্লাসের দোকানও দেখেছি, পার্টস আছে। তো এরকম মেলায় যা যা থাকে তো সমস্ত কিছুই রয়েছে। মেলা থেকে বেরিয়ে পড়েছি, এখন তোমাদেরকে দেখাবো মেন যে মণ্ডপ সেটা। তো চলো দেখতে থাকো। মেন মণ্ডপটাকে কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে। আর রাস্তার ধারে ধারে যেমনটা বললাম যে লাইটের গেট করেছে, সুন্দর করে লাইটের স্ট্রাকচার করা আছে। আর রাস্তাটাকেও খুব সুন্দর করে সাজিয়েছে, মনেই হচ্ছে না যে এটা একটা মেন রাস্তা। একটু গাড়ি যাচ্ছে বলে অসুবিধা হচ্ছে, কিন্তু খুব সুন্দর লাগছে। আর এই হচ্ছে আমাদের শ্রীকৃষ্ণের মণ্ডপ। মণ্ডপের প্যান্ডেল কিন্তু খুবই সুন্দর হয়েছে, একদম ঝকমক করছে আলোতে। তো চলো তোমাদেরকে এবার ছোট্ট কৃষ্ণও দেখাবো, বাগনানের ছোট্ট কৃষ্ণ। আজকে জন্মাষ্টমীতে তিনি আমাদের সাথে এখন কিছুদিন থাকবে বাগনানে। তো চলো তোমাদেরকে দেখাবো।
এখন প্রচুর ব্যস্ত, কারণ এখানে ফিতে কেটে তারপর এই মণ্ডপটা আর কি উদ্বোধন হবে। তো সেই জন্য এখন অনেকে ব্যস্ত আছে, গোমাতা পুজো হবে সেই জন্য। তো মণ্ডপের সামনে অনেক মানুষের ভিড় হয়েছে, আর গোমাতা পুজোর জন্য কিন্তু অনেক প্রস্তুতি চলছে। আর এই হচ্ছে আমাদের বাগনানের ছোট্ট কৃষ্ণ, যিনি জন্মাষ্টমীতে এসেছেন আমাদের সাথে থাকতে। আর এনার প্রচুর ক্ষমতা, এনার প্রচুর ছেলেপিলে আছে এখানে, প্রচুর দাদারা রয়েছে। তো চলো তোমাদেরকে মেন জিনিসগুলো দেখায়, অনুষ্ঠানগুলো কিভাবে কি হচ্ছে সেগুলো দেখায়। তো এখন হবে গোমাতা পুজো। দেখতেই পাচ্ছ অনেক মানুষের ভিড় হয়েছে, যেহেতু আজকে জন্মাষ্টমী, বাড়ির পুজো আজা তো রয়েছেই, তার সাথে কিন্তু এখানে অনেক মানুষের ভিড় হয়েছে। আর ওই যে দেখতে পাচ্ছ স্ট্রাকচারটা, ওটা হচ্ছে বক্সের স্ট্রাকচার, লাইটিং করা। আর এখানে লাইভ দেখানো হচ্ছে একদম যা যা অনুষ্ঠান এনাদের হচ্ছে, তো সেগুলো দেখানো হচ্ছে। তারই মধ্যে একটা হচ্ছে এখন গোমাতা পুজো। তো গোমাতা পুজো হচ্ছে বলে আমি তো ওই ভিড়ে যেতেই পারিনি, তোমাদেরকে এভাবেই দেখাচ্ছি। আর এই হচ্ছে বক্সের স্ট্রাকচার, খুব সুন্দর করে লাইটিং দিয়ে, একমাত্র এখানেই এরকম দেখছি আমি, খুব সুন্দর করে এরকম লাইটিং করে বক্সের স্ট্রাকচার করা হয়েছে। আর মণ্ডপটার তো কোনো কথাই হবে না, শ্রীকৃষ্ণের ছোটোবেলাকার একদম স্মৃতি দিয়ে তৈরি মণ্ডপ। আর এটা হচ্ছে মেন যে স্টেজ, যেখানে বিভিন্ন রকমের অনুষ্ঠান হবে এখন এই এক সপ্তাহ ধরে। তো সেই স্টেজটা এখানে করা হয়েছে। আর আজকে যেহেতু ওই হট্টগোল, যেহেতু তোমার জন্মাষ্টমী, তার ভিড়ের জন্য কিন্তু এখানে বাইক টাইক রেখেছে সব দাদারা। তো এইটা হচ্ছে মেন স্টেজ। আর স্টেজ থেকে ঠিক বাইরেটা এরকম লাগে, এখানে অনেক দর্শনার্থী বসে প্রোগ্রাম দেখার জন্য এরকম স্ট্রাকচার করা হয়েছে। তো চলো। যার উদ্দেশ্যে এত কিছু অনুষ্ঠান হচ্ছে, সেই কৃষ্ণের যে আশ্রম, তো চলো সেই আশ্রমটা তোমাদেরকে একটুখানি ঘুরে দেখায়। আমিও কোনো দিন যাইনি, এই প্রথমবার। তো চলো তোমাদেরকে দেখায় আশ্রম। ঠিক অনুষ্ঠানের ডান দিকেই কিন্তু এই আশ্রমটা রয়েছে। তো চলো তোমাদেরকে আশ্রমটার ভেতরে নিয়ে গিয়ে দেখাই। এখানে এই আশ্রমের যে গুরু মহারাজ, তার এখানে মূর্তি রাখা আছে। আর এখানে শিব ঠাকুরের কিছু মূর্তি রাখা আছে। আর তারই ঠিক পেছনে রয়েছে মা কালীর একটি মূর্তি। তো আশ্রমে এখন অনেক মানুষজন ঘোরাঘুরি করছে, যেহেতু জন্মাষ্টমীর সবথেকে বড় অনুষ্ঠানটা এই আশ্রম থেকেই হচ্ছে। তো তারপরে আমরা আশ্রমটা দেখে কিন্তু বাইরে চলে এসেছিলাম। আর বাইরেটা ঠিক দেখতে এইরকম ছিল, যে প্রচুর মানুষের ভিড় আর লাইটিংয়ে ভর্তি, একদম ওই জায়গাটা গমগম করছে, মনে হচ্ছে যে না, হ্যাঁ, এখানেই কিন্তু বাগনানের সবথেকে বড় আর কি জন্মাষ্টমী পালনটা হচ্ছে। আর এখানে একদম ছোট্ট কৃষ্ণ মণ্ডপে চলেই এসেছে। তো চলো তোমরাও দেখতে থাকো। আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই এই জায়গাটাতে ঘুরে যেও, যারা যারা এখনো পর্যন্ত আসনি। আর এখানে তো প্রচুর মানুষ আসে। আর তারই কিছু প্রদর্শনীর জন্য এই মণ্ডপটাকে আরও বেশি ফুটিয়ে তুলেছে এই রাস্তার ধারের একদম ফোয়ারাটা, পুকুর পাড়ে একটা ফোয়ারা রয়েছে। আর এইটা হচ্ছে ব্রিজ, এটা হচ্ছে গাদিয়ারার দিকে বাগনানকে যে দুভাগে ভাগ করে দিয়েছে সেই ব্রিজ। আর ব্রিজের পাশেই হচ্ছে এই মণ্ডপটা। তো চলো, এই থাকলো আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আর তোমরাও জন্মাষ্টমী খুব ভালো করে কাটিও। আর এক সপ্তাহ এখনও বাকি, এই ঠাকুরটা এখানেই থাকবে, তোমরা এসে দর্শন করে যেও। আর যেদিনকে পজিশান বেরোবে সেদিনকে তোমাদেরকে দেখাবো। এখন হবে কৃষ্ণের আরতি, কৃষ্ণের পুজো শুরু হবে সারা রাত জেগে। তো সবাইকে ধন্যবাদ, আমাদের ভিডিওটা প্লিজ দেখো। তো বাই। এই